বিশ্ব রাজনীতির মঞ্চে একটি ক্ষুদ্র পরিবর্তনও কখনো কখনো বিশাল ঝড়ের জন্ম দেয়। ক্যাওস থিওরির বাটারফ্লাই এফেক্ট আমাদের শেখায় একটি প্রজাপতির ডানা ঝাপটানো দূর প্রান্তে টর্নেডো সৃষ্টি করতে পারে। ইরানে যদি রেজিম চেঞ্জ ঘটে তবে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও বাংলাদেশের সার্বভৌমত্বও পড়তে পারে। ১৯৭৮ সালের ৭ই জানুয়ারি ইরানে ইসলামিক রেভলিউশন শুরু হয়। এরপর ইরানের যাত্রাটা ছিল সম্পূর্ণ ভিন্নভাবে। সম্প্রতি ইরানে বড় ধরনের বিক্ষোভ সংঘাত হচ্ছে, যার মূল কারণ গভীর অর্থনৈতিক সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। প্রতিদিন হাজার হাজার মানুষ রাজপথে নামছে। শুরু হয়েছিল উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার পতন এবং জীবিকা নিয়ে অসহায়তায়। দোকান মালিকরা তেহরানের বিখ্যাত বাজার গ্র্যান্ড বাজার থেকে প্রতিবাদ শুরু করেন, পরে তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। প্রতিবাদকারীরা শুধু দাম সংকট নয়, খামেনেই সহ দেশের রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে তীব্র অসন্তোষও দেখাচ্ছে। অনেক জায়গায় স্লোগান উঠছে, মৌলবাদী শাসন শেষ হোক বা রাষ্ট্রের আধিপত্য নাও ধরনের। সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে বিভিন্ন শহরে, এবং এই সংঘাতে কয়েক থেকে প্রায় ১০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন, যার মধ্যে নিরাপত্তা সদস্যও আছে। থাক, সেসব বিষয়ে আজ ঢুকছি না। ইরান বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধী শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে। যদি সেখানে একটি পশ্চিমা সমর্থিত সরকার বসানো হয়, তবে ইরানের আঞ্চলিক প্রভাব ভেঙে পড়বে। ইসরায়েল তখন সরাসরি মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করবে। ইরান দুর্বল হলে ইসরায়েল পাকিস্তান ও আফগানিস্তানে এজেন্ট পাঠাতে পারবে, বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহ করতে পারবে। পাকিস্তানের অভ্যন্তরে অস্থিরতা বাড়বে, আর আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলোও নতুন করে শক্তি পাবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তখন ইরানের ভেতর দিয়ে সরাসরি প্রভাব বিস্তার করবে। পাকিস্তান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র, বিশেষ করে আফগান যুদ্ধের সময় তারা যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়েছে। এই সম্পর্কের কারণে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাকিস্তানে প্রবেশের সুযোগ পাবে। প্রথমত, গোয়েন্দা সহযোগিতা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা পাকিস্তানে সক্রিয়, আর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে, ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ তথ্য ইসরায়েলের হাতে পৌঁছাবে। দ্বিতীয়ত, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। পাকিস্তানের বেলুচিস্তান, সিন্ধ এবং খাইবার পাখতুনখোয়া অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়। যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসরায়েল এসব গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র সরবরাহ করতে পারবে, যা পাকিস্তানকে আরও দুর্বল করবে, কেননা বেলুচিস্তান পাকিস্তানের প্রায় ৪৪% এলাকা নিয়ে আছে। এছাড়াও পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যাদের কিনা নিউক্লিয়ার ওয়েপন আছে, তাই শুরু থেকেই পাকিস্তানের প্রতি নজর ইসরায়েলের। তৃতীয়ত, ভারত ইসরায়েল জোট। ইসরায়েল ভারতের সাথে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা করছে, ড্রোন, রাডার, মিসাইল সিস্টেম সরবরাহ করছে। পাকিস্তান দুর্বল হলে ভারত ইসরায়েল জোট আরও শক্তিশালী হবে, আর সেই চাপ সরাসরি বাংলাদেশের উপরও পড়বে। চতুর্থত, কূটনৈতিক চাপ। যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা রাজনৈতিক চাপ প্রয়োগ করতে পারে। ইসরায়েল সেই চাপকে কাজে লাগিয়ে পাকিস্তানের নীতি প্রভাবিত করবে। ইরানে ইসলামিক শাসন ভেঙে পড়লে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব বাড়বে, পাকিস্তান দুর্বল হবে, আর ইসরায়েল যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাকিস্তানে প্রভাব বিস্তার করবে। এভাবেই মধ্যপ্রাচ্যের একটি পরিবর্তন দক্ষিণ এশিয়ার জন্য নতুন অস্থিরতা তৈরি করবে। পাকিস্তান দুর্বল হলে ভারতের উপর থেকে চাপ কমে যাবে। বর্তমানে পাকিস্তান সীমান্তে ভারতের প্রায় ১০ লাখ সেনা মোতায়েন রয়েছে। পাকিস্তানের চাপ কমে গেলে ভারত সেই সেনাদের একটি বড় অংশ বাংলাদেশের সীমান্তে সরিয়ে নিতে পারবে। ভারতের প্রতিরক্ষা বাজেট ২০২৫ সালে $৮১ বিলিয়ন, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম। ভারতীয় সেনার সংখ্যা পাকিস্তানের দ্বিগুণ। পাকিস্তানের অর্থনীতি মাত্র $৩৭৫ বিলিয়ন জিডিপি, কিন্তু বৈদেশিক ঋণ ১৩০ বিলিয়ন ছাড়িয়েছে। অভ্যন্তরে বেলুচিস্তান বিচ্ছিন্নতাবাদ ও তেহরিকি তালেবান পাকিস্তান সক্রিয়। ২০২৩ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ছিল ১৫০০-র বেশি। এই অস্থিতিশীলতা ভারতের জন্য কৌশলগত সুবিধা তৈরি করবে। বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চট্টগ্রাম বন্দর, বঙ্গোপসাগরের প্রবেশপথ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে সংযোগের কারণে বাংলাদেশ ভারতের কৌশলগত স্বার্থে অপরিহার্য। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট মাত্র $4.5 বিলিয়ন, সেনাবাহিনী 1.65 লাখ সক্রিয় সেনা, বিমান বাহিনী 166 বিমান, নৌবাহিনী 45 জাহাজ। তুলনায় ভারতের নৌবাহিনী 6 গুণ শক্তিশালী। সীমান্তে ইতিমধ্যেই উত্তেজনা বাড়ছে। 2024 সালে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে 45 জন নিহত হয়। পাকিস্তান দুর্বল হলে ভারতের কৌশলগত মনোযোগ বাংলাদেশের দিকে সরে আসবে। বাংলাদেশের ওপর সরাসরি সামরিক চাপ, অর্থনৈতিক প্রভাব বিস্তার এবং কূটনৈতিক নিয়ন্ত্রণের চেষ্টা বাড়বে। ইসরায়েলের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে ইরান দুর্বল হলে ইসরায়েল তার গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করে পাকিস্তান ও আফগানিস্তানে প্রভাব বিস্তার করবে। ইসরায়েল ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার সাথে গোপন সামরিক সহযোগিতা বাড়াচ্ছে। ভারতের সাথে ইসরায়েলের প্রতিরক্ষা চুক্তি রয়েছে, ড্রোন, রাডার, মিসাইল সিস্টেম সরবরাহ করছে। পাকিস্তান দুর্বল হলে ভারত ইসরায়েল জোট আরও শক্তিশালী হবে, আর সেই চাপ বাংলাদেশের উপরও পড়বে। ইতিহাস প্রমাণ করে যে একটি দেশের ক্ষুদ্র পরিবর্তন অন্য অঞ্চলে বিশাল প্রভাব ফেলতে পারে। ইরাক যুদ্ধের ফলে বিশ্ব তেলের দাম $30 থেকে $147 পর্যন্ত বেড়ে গিয়েছিল। আফগানিস্তানে মার্কিন উপস্থিতি পাকিস্তানে সন্ত্রাসী হামলা 300% বৃদ্ধি করেছিল। আরব বসন্তে 7টি দেশে সরকার পরিবর্তন হয়েছিল, যার ফলে সিরিয়া ও লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। ইরানের রেজিম চেঞ্জও একইভাবে বাংলাদেশের জন্য অপ্রত্যাশিত বিপর্যয় ডেকে আনতে পারে।